منسوقا لمن غير بعد متفق عليه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান চিরমহান বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ অনুগ্রহে এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র এই জুমা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে। অতএব মহান আল্লাহ পাকের শুকরিয়া তান আদায় করতে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যার উম্মত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, নবী কুলে সম্রাট, সকল নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক আল্লাহর শান্তি ও রহমত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আল্লাহর প্রেরিত অসংখ্য নবী ও রাসূল, কুল্লু মুসলিম নরনারী সকলের উপরে আল্লাহর খাস রহমত নাযিল হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত জুমার সালাতের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুতবা ওয়ার্ত নসিহত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশাতে যতদিন খুতবা দিয়েছেন, রাসূল তার নিজ মাতৃভাষায় এবং মুসল্লিদের ভাষার উপরে খুতবা প্রদান করেছেন। আমরা উম্মতটার আমাদেরও কর্তব্য হচ্ছে রাসূলের সুন্নাতের ধারাবাহিকতায় মুসল্লিদের চোখে চোখে তাকিয়ে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে মানুষকে নসিহত করা, মুসল্লিদেরকে নসিহত করা, এটা হচ্ছে একজন ইমামের কর্তব্য। ইমামের কর্তব্য হলো মুসল্লিদেরকে নসিহত করা কোরআন হাদিস থেকে, আর মুসল্লিদের কর্তব্য হলো নসিহত শোনা এবং আমলিত বিষয়ে আমল করা, নিষেধগুলি ছেড়ে দেওয়া, বর্জন করা। তো আল্লাহ রাসূলের সুন্নতের ধারাবাহিকতায় সংক্ষিপ্ত পরিসরে খুতবা কি কিছু কথা আলোচনা করে খুতবা সমাপ্তি করার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় উপস্থিতি, আজকের খুতবায় কিয়ামত হাসর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা, সে সাথে যদি সম্ভব হয়ে পড়ে অন্য সাইডে আনুষঙ্গিক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় উপস্থিতি, একদিন কিয়ামত কায়েম হবে এই কথা আমরা যুগ যুগ ধরে আলেম ওলামার কাছ থেকে জানছি। কোরআন হাদিস আল্লাহ যতটুকু অধ্যয়ন করার তৌফিক দান করছেন তা থেকে আমি যতটুকু জানতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। একদিন পৃথিবীর সমাপ্ত ঘটবে, পৃথিবী এরকম থাকবে না যা আমরা দেখতে পাচ্ছি আজ। এর একদিন সমাপ্তি ঘটবে। এই অবস্থিতি হাদিসে এই পাওয়া যায়, প্রত্যেক বৃহস্পতিবার দিনগত রাত শেষ হয়ে যখন ফজর আসে, ফজরের সালাতের সময় থেকে আল্লাহর সৃষ্টিকুলে পাখিরা তারা কিচিমিচি করে চেঁচামেচি করে কাঁদতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে
না জানি আল্লাহ আজ পৃথিবীর সমাপ্ত ঘটিয়ে দেয়। কেননা এই জমার দিনে কিয়ামত সংগঠিত হবে। এই জমার দিনের এক বিশাল তাৎপর্য রয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।